আরো 3টি জনসভা আমাদের সামনে হাতে রয়ে গেছে। আবার কাল সকাল থেকে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক। সেই হিসেবে আমি এখানে দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। আমি শুধু আপনাদেরকে কথা দিতে এসেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন, আপনাদের ভোট যদি আমাদেরকে আপনারা সমঝিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানত হেফাজত করবো ইনশাআল্লাহ। এই আমানত আমরা হারিয়ে যেতে দিব না। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। আল্লাহ যেন সীমিত হালাল রুজির মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ায় সম্মানজনকভাবে চলার তৌফিক দান করেন। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, আমরা ছাতাবাজদের অস্তিত্ব বাংলাদেশের 56,000 বর্গ মাইলের উপর সহ্য করব না। মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, সর্বপর্যায়ের দুর্নীতিকে মাটির নিচে আমরা গেড়ে দেওয়ার চেষ্টা করব। ভয় পেও না ছাতাবাজ, ভয় পেও না তোমরা যারা দুর্নীতি করো, তোমরা এই দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ এবং রুজি তুলে দেবো ইনশাআল্লাহ। তোমরাও সেদিন গর্বের সাথে বাংলাদেশে বসবাস করবা। তোমাদেরকে অপমানিত করা হবে না, কারণ এই দেশকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তোমরাও সেই মানুষের অংশ। হয়তো বা লোকের বশবর্তী হয়ে তোমরা কিছু খারাপ কাজ করে ফেলেছ, আল্লাহর দরবারে তওবা করবা, যার হক তার ফেরত দেবা, আর এরপরে ভালো হয়ে চলবা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কথা দিচ্ছি, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। তার পেশা কি, বয়স কি, ধর্ম কি, আদালত এটা দেখবে না। আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা, সে মজলুম কিনা। যদি ক্ষতিগ্রস্ত এবং মজলুম হয়, আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আদালত দেখবে না কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী আর কে এমপি। আদালত দেখবে তিনি অপরাধ করেছেন কিনা। যদি তিনি অপরাধ করেন, প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী, তারও বিচার হবে। আমি আমাদের দিকে খাড়া চোখ, তাজা চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা যদি সত্য থেকে হেলে যাই, আমাদেরকেও ছাড় দেবেন না। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা ওয়াচ ডগ হিসাবে আমাদেরকে অত্যন্ত তীর্যকভাবে দেখবেন। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাদার গায়ে কোনো কালো প্রলাপ লাগাবেন না এবং কোনো কালোকে গোপন করবেন না। তাহলেই দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।